শেষ দিনের প্রথম পর্বে আমরা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মায়েদের কিভাবে তাদের পুজো কাটানো, তাদের এই পুজোর আনন্দ, বিশেষ করে এই যখন গোটা দেশ গোটা রাজ্য মানুষ একেবারে জুবুথুবু, তারা কেমন আছেন, কিভাবে এবার পূজার আনন্দকে ভাগ বাটোয়ারা করেছেন জানবো। সঙ্গে থাকবেন শুভ্রজিৎ ভট্টাচার্য। PB24 এর পর্দায় আরও একটি বিশেষ আয়োজন। আজ আমরা শহরের আপনা ঘর, এখানে মায়েরা যারা আছেন তারা তাদের কৈশোর, তাদের যৌবন, তারুণ্য এবং অবশ্যই তাদের বার্ধক্যকে করেছেন। তাদের জীবনে দুর্গাপূজা কিংবা উৎসব কেমন ছিল, তাদের বর্তমান অবস্থা, উৎসবের দিনগুলোতে কি ভাবেন, কি মনে করেন, ফেলে আসা দিনগুলোকে তাদের সঙ্গে একটু কথা বলা, অন্তত তাদেরকে এইটুকু ভাবতে দেয়া যে এখনো তাদের পাশে এমন বহু মানুষ আছেন আপনাদের মতোই, যারা সত্যি অর্থে তাদের কথা মনে রাখেন। দিদা, প্রথম চাই যে এখন দুর্গাপূজা উৎসব, যদিও এবার, কিন্তু তখন ছোট ছিলে, তখন দুর্গাপূজা কেমন ছিল? আমরা তো ছোটবেলা থেকেই জানি গ্রামে গ্রামে দূরে পূজা, তাই কান্নাকাটি করলে আমরা গরিবের ঘরও গরিব যেরকম পারতো জামা কাপড় এনে দিলে খুশি। ওই দৌড়াইতে দৌড়াইতে আমরা পোলা আমার বাবা যেটা তারা নিয়ে যাইতেন, পূজা দেখতাম, খুব মনে করতাম এত বড় পূজা, বৎসরে একবার দুর্গা পূজা, এরকম করতে 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 ওই কাটে আসছে। তোমার মানে ভাই বোন কজন ছিল তোমরা? আমরা ভাই বোন 4 জন। তোমরা একসঙ্গে বাবা মায়ের হাত ধরে পুজো দেখতে চলতো, আমি এইসবের বড়। আগরতলা শহরের একেবারে প্রাণকেন্দ্র, এবং আমি সাক্ষাৎকারেও আমাদেরকে বলেছো যে তারা চাকরি করে, বৌমারা চাকরি করেন, ছেলে মেয়েদের সঙ্গে দুর্গাপূজা মা বাবাদের একটা বিশেষ স্মৃতি থাকে। তুমি তোমার ছেলেদের সঙ্গে কিভাবে দুর্গাপূজা কাটাতে? খুব ভালোই কাটাইতাম, খুব ভালো কাটাইতাম। আগরতলা কইতো, মা প্রথম তোমারে নিয়ে যাম, তো কইতাম বউরে একটা বাচ্চা, তোর মনে আছে আমার, আশা থেকে 25-30 বছর আগে। একদিন আমি কই, যা চল তাইলে, বউ আমি বাচ্চা নিয়ে আমার ছেলে সহ ঘুরতে গেছি। ঘুরতে 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 দেখতে দেখতে আবার চানাচুর খাও, মা পকোড়া ভাজা খাও, রাস্তায় খাইতে ভালো লাগেনি। ও দুর্গা পূজার সময় সবাই আনন্দ করে আইতাম, খাইতাম, দেখ এইভাবেই চলছে দিন, কোনো অসুবিধা হয় না। তারপরে তো এসে গেলাম আশ্রমে, আমার ছেলে আমাকে দেয়নি, আমি নিজে নিজে দেখতে এসে, আমার মামনি তারা জানে, দেখতে এসে আশ্রমে ঢুকে গেলাম। তখন তো এত অসুবিধা হয়েছে না, ম্যাডামের বাড়ি গিয়ে এখানে ঢুকে গেলাম। এখানেও আসার পরে চিন্তা করতাম, এটা তো আশ্রম, কিরকম জানি না, যাও দিনের পর দিন দিনের পর দিন আশ্রমে আমার কোনো অসুবিধা নেই। তুমি যখন মানে সংসার করতে বা ছেলে মেয়েদের সঙ্গে থাকতে,
এখন দুর্গাপূজার সময় নিশ্চয়ই বাড়িতে বিশেষ রান্না মেয়েদের জন্য কি রান্না করতে? কত কিছু আমার করতো। পূজার সময় আমার বাড়িতে যাইতাম, এখানে বাড়িতে পূজা হইতো। মামা মারা যাওয়ার পরে পূজা বন্ধ। আমরা পূজার সময় সব না মানে ছেলেদের জন্য রান্না বান্না কি করতে, স্পেশাল রান্না বান্না কি হতো? অনুষ্ঠানে হয়, আজকে আমরা মাংস খামো, আজকে আমরা পকোড়া খামো, আজকে অনেক কিছু এরকম পরিবর্তন হয়। আমরাও খাইছি, করছি। তুমি তোমার ছেলে মেয়ে যে পুজোর সময় উৎসবের সময় তারা দূরে তুমি দূরে একটা আশ্রমে, মা হিসেবে ওই দিনগুলো মনে পড়ে না? সবাই মনে করে, আমিও মনে করি। দিনের পর দিন সব পরিবর্তন। এখন আর সবকিছু সবাই যে যেখানে আছে ভালোভাবে তারা সুখে সম্মানে। আর আমি আশ্রমে আছি, আমি যতদিন আছি আমার আশ্রমও ভালো থাক। আমার আশ্রম ভালো থাকলে আমিও ভালো। দিদা একটা কথা জানতে চাই, মানে ধরো সমাজে আমরা দেখি না যে বিভিন্ন সময় ছেলে মেয়েরা মা বাবাকে দেখে না, ওরা আশ্রমে ফেলে দেয়, বাড়ির বাইরে বের করে দেয়, তারা বলে যে তুমি বাড়িতে ঢুকবে না, বা বৌমাদের সঙ্গে ঘটনা থাকে না। একটু 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 প্রশ্নটা শোনো। প্রশ্নটা হচ্ছে যে যখন ছেলে মেয়েরা মা বাবাকে বের করে দেয়, এরকম যে ঘটনাগুলো ঘটে আমাদের সমাজে, তুমি তাদের জন্য কি বলবে, বা তাদের পরিবারের কথা তুমি কিভাবে দেখো, ওই বিষয়গুলোকে কিভাবে দেখো? দুঃখ হবে না এই কথা যে ছেলে মেয়েরা মা বাবারা বের করে দেয়, এটা মারাত্মক কথা, এটা দুঃখের ব্যাপার। এই মা বাবার সন্তান ছোট্টবেলা থেকে লালন পালন করছে, দুনিয়া মানুষ করেছে, বড় করেছে। এখন যদি এই বৃদ্ধ বয়সের ছেলে মেয়েরা কয় পারতাম না, তুমি চলে যাও, তুমি আমার বাড়ি থাকতে পারতাম না, এটা তো ভীষণ দুঃখের ব্যাপার। এগুলি সমাজের বাইরের কথা। দুর্গাপূজার সম্পর্কে মানে তোমার সবচেয়ে যে অন্যতম প্রধান একটা দিক সেটা হচ্ছে দশমী। মানে তুমি নিশ্চয়ই সিঁদুর খেলেছো, দশমীতে তুমি দারুণভাবে মজা করেছো। আমাদের দশমীর পূজা দেওয়ার পরে মাছ মাংস আইলো, মিষ্টি মিষ্টি আইলো, দিলাম, রান্না বান্না হইতেছে, আত্মীয় অনেক সময় অনেকের বাড়িতে অনেকে যায়, এখনো আছে। আমার মেয়ের বাড়িতে দশমীর দিন ডাকিরা খাইব, দুইজন মহিলা কাজ করে তারা খাইব, 4 দিন সমানেই খাইছে। পূজার পর রান্না বান্না হইব, তো উঠানের মধ্যে পুজো দিব, নমস্কার করে আইব, আয়া তারা দশমীর খাওয়া খাদ্য কইরা দশমী করতে যাইব। দশমী কইরা আইয়া আবার আমাদের নিয়ম আছে, পুঁটি মাছ ভাজা, জল ভাত, হ্যাঁ একটু থাকবো। যারা যারা নমস্কার করতে পারে উঠানের গটে নমস্কার করব, ওইরা ঘরে আয়া যারা যারা নমস্কার করতে পারে করব। ওইরা খাইতে গেলে আগে একটু পুঁটি মাছ ভাজা, একটু জল ভাত দিব। এটা আমাদের নিয়ম, যে শান্তির জন্য, সংসারে শান্তি। এই যে পুজো গেল, দুর্গাপূজা গেল, মানে ছেলে মেয়েরা তোমার সঙ্গে তো দেখা করতে আসেনি নিশ্চয়ই। নতুন কাপড়, মাকে নতুন না বলছে, আমাকে টাকা দিয়েছে, কাপড়ের টাকাও দিয়েছে, এমনিতেও টাকা দেয়। কইছে কিটা কিনতাম, কইছে মা তুমি আমি কিচ্ছু কিনো না, আমার লাগে কাপড় টাপড়, আমার কাপড় টাপড় সব আছে, এখানেও পাই, এইবার যদিও কম কিন্তু পাই, যেই কাপড় আছে কাপড় টাপড় কিনো না। তোমার তাদের সঙ্গে থাকতে ইচ্ছে করে না, ছেলে মেয়েদের সঙ্গে? আমার আর ওখানে কেউর সঙ্গে থাকতে ইচ্ছা করে না। আমি যেমন ভাই গই গোবিন্দ আছে, হইরা চাই মরার মতো সারাদিন, আমার আর কিচ্ছু ভালো লাগে না। ও যেতে পারলে ভালো লাগে। একটা আশ্চর্য ব্যাপার, এক মহিলার এই ঘরের মধ্যে 4 দিনের মধ্যে 2টা মহিলা মারা গেছে। আরেকটা মহিলা কাল কাজও সব জিনিসপত্র এই ঘরে আইছে। তো একজনে জিজ্ঞাসা করছে, মাসি তুমি এই ঘর থেকে সিট ছাইরা এই ঘরে আইছো কেন? বলছে এ ঘরে তো 2 জন মারা গেছে, আমিও আইছি, আমিও যদি মারা যাইতাম
কত বড় দুঃখের কথা, কত বড় দরদের কথা যে আমরাও এইরকম অবস্থায় আছি যে কতক্ষণে ঠাকুরের নিব, ওনার কোনো বিলাসের দিকে মতি নেই। মানে ছেলে মেয়েদের কাছেও যেতে ইচ্ছে করে না। এখন ছেলে মেয়েরা তারা সুখে যায় যেন আছে থাকুক, তারা কাছে গিয়ে ঝামেলা করতে আর আমি চাই না। ঠিক এইভাবেই আমরা এক একজন মায়েদের সঙ্গে যদি কথা বলি বা একটি প্রজন্মের সঙ্গে যদি কথা বলি, তারা তাদের কথা জানাবেন, তারা বলবেন তারা কিভাবে তাদের জীবনকে দেখছেন এই মুহূর্তে। একটি বৃদ্ধাশ্রম মানেই তার একটি পরিচালন কমিটি, অর্থাৎ এমন কিছু মানুষ যারা নিজেদেরকে এই কাজটির জন্যই নিবেদিত করেছেন, তারা বেছে নিয়েছেন এই পথটি, সেবা। আমাদের সঙ্গে এই আপনা ঘর বৃদ্ধাশ্রমের যিনি সুপারিনটেন্ডেন্ট সন্ধ্যা দাস লস্কর, তিনি আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমেই আপনাকে আন্তরিক শ্রদ্ধা জানাই যে আপনি এরকম একটি কাজের সঙ্গে নিজেকে নিয়মিতভাবে যুক্ত রেখেছেন, দীর্ঘদিন ধরে আপনি এই আশ্রমের সঙ্গে যুক্ত। একদম শুরুতেই জানতে চাইবো যে বছরের অন্যান্য দিনগুলো তো একরকম, কিন্তু উৎসবের এক একটা দিন, ধরুন দুর্গোৎসব, লক্ষ্মী পুজো, কালী পুজো, মায়েরা বা এখানে দিদারা যারা আছেন তারা তাদের পুরনো দিনে ফিরে যায়, স্মৃতি তাদেরকে বারবার গ্রাস করার চেষ্টা করে। এই দিনগুলোতে প্রধানত আপনারা কি করেন এখানে? প্রথমত বলবো, আমাদের এটা তো শুরু হয়েছে 32 বছর। তো শুরু থেকেই আমরা 5-6 জন নিয়ে যখন শুরু করলাম, তখন থেকে এই বৃদ্ধা মায়েদের জন্য সেবার কাজে আমাদের যে প্রেসিডেন্ট মিলন প্রভা মজুমদার, উনি প্রাণ দিয়ে এটাকে ভালোবেসে গেছেন। ওনার প্রেরণায় এবং স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি এটার জন্ম দিয়ে গেছেন। তো আমরা ওনার পথ অনুসরণ করে, দাদাকে আমরা লক্ষ্য করে এই আশ্রমের সেবার কাজেই চললাম। তো এখন বৃদ্ধা মায়েরা যখন এখানে এসছে, ওরা তো ছেলেদের কাছ থেকে নির্যাতিত হয়ে, মেয়েদের কাছ থেকে নির্যাতিত হয়ে এখানে এসছেন। তো আমরা এখন ওদের সেবায় এতটুকু যে করতে পারছি, এটাও আমাদেরই ভাগ্য, আমাদেরই পুণ্য। সেবা বলতে পুজো যে এসছে, এই যে দুর্গা পুজো, এই দুর্গা পুজোতে আমরা ওদেরকে প্রতি বছর বেরিয়ে ঘুরিয়ে সবখানেই আমরা নিয়ে যাচ্ছি, এবং বিশেষ বিশেষ ক্লাবগুলো, তাছাড়া সংস্থাগুলো বাইরের উদ্বোধন করার জন্যও ডাকেন বহু জায়গায়। উদ্বোধন করার জন্য, যেমন ইয়েতে মহারাজগঞ্জ বাজার, তারপরে বিভিন্ন বিভিন্ন ক্লাবগুলিতে আমাদেরকে নিয়ে যায়। তা আমরা ওদেরকে নিয়ে একটা আনন্দ পাই, এবং ওরাও তখন যে হারানো দিনগুলো, যে ফেলে আসা ছেলে মেয়েদেরকে, ওদের থেকে বিতাড়িত কি, ওদের থেকে ভীষণ ভীষণভাবে কষ্ট পেয়ে ওরা এখানে এসছে, তখন ওরা হাত জোর করে বলেছে, মা আমাকে আশ্রয় দাও। তো এখন ওরা ভালোই আছে। এখানে এখানে সারাদিন কি হয়? মানে সকাল থেকে ধরুন একটি বৃদ্ধাশ্রম, প্রায় 50-60 জন মায়েরা নিয়মিত এখানে থাকেন, সকাল থেকে রাত পর্যন্ত এখানে কি হয় একটু বলবেন আমাদের? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত। তো সকালে উঠে ওরা যার যার বাসনপত্র ধুয়ে নিল, জামা কাপড় ছাড়লো, স্নান টান কেউ কেউ করে নিল ভোরবেলায়, তা ঠাকুরের কাজে চলে গেল কেউ কেউ, আর কেউ বা সবজি কাটতে বসলো। তারপরে ওই ওদের কাপড় চোপড়টা ধোয়াটা, আমাদের এখানে সবারই সব কিছুর ব্যবস্থা আছে, কাপড় ধুয়ে দেওয়া, ওদের সেবা যত্ন করার লোক আছে আমাদের। তো ওরা এতগুলো পেয়ে খুব আনন্দেই আছে। তারপরে 10টা-11টার সময় ওরা পাঠ কীর্তনে বসে যায়, যে স্নান করে এসে কেউ গীতা পড়ছে, কেউ ভাগবত পড়ছে, এরকমভাবে ওদের সময়টা কেটে তারপরে ওরা চা টিফিন করলো, তারপরে ওরা দুপুরবেলা ভাত খাবে, কেউ কেউ সকালবেলা আবার ভাত নিয়ে যায়, ভাত খায়। তারপর ওরা তিন বেলাই ধরতে গেলে খায়। এই বৃদ্ধ বয়সেও ওরা যতটুকুই পারে 3 বেলাই খায়। হ্যাঁ, তারপর আবার বিকেলবেলা চা টিফিন হয়, রাত্রিবেলা আবার ভাত হয়, সন্ধ্যাবেলায় আবার ওদের পাঠ কীর্তন শুরু হয়ে যায়। তো এইভাবেই ওদের জীবনটা চলছে আর কি। এই যে আপনি এতগুলো বছর ধরে এখানে আছেন এবং তাদের প্রত্যেকেরই ছেলেরা মেয়েরা আছেন, এমন ঘটনা কি ঘটে বা কখনো আপনি দেখেছেন যে ওনারা আছেন, লুকিয়ে কোনোদিন ছেলেমেয়েরা দেখা করতে এলো, মায়ের সঙ্গে একটু আলাদা করে কথা বলে চলে গেল, এরকম স্মৃতি কি আপনাদের আছে, নাকি কেউ আসেই না? আসে, কেউ কেউ আসে, কেউ কেউ তো পরিচয় দেয়, অন্য মা বলেও পরিচয় দেয় না, আমার মাসি,
ওদেরকে এরকমভাবে শিখিয়ে পড়িয়ে রেখেছে আমাদের এখানে। ওরাও বলে কি আমার বোনের ছেলে, নিজের ছেলে বলে পরিচয় দেয় না, যদি তাড়িয়ে দেই তাই। তো ওরা এখান থেকে যেতেই চায় না, যেতেই চায় না। আরেকটা কথা একটু বলবেন, মানে মনস্তাত্ত্বিক দিক থেকে আপনারা যেহেতু প্রত্যেকদিন তাদের সঙ্গে মেশেন, কথা বলেন, তাদের জীবনটা জানেন, যে তারা ফিরে যেতে চায় না কেন? মানে তারা তাদের নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের সংসার, নিজেদের ছেলে মেয়েরা, হয়তোবা কেউ রাগ করে চলে এসেছেন, অভিমানে চলে এসেছেন, কিন্তু ফেরার সুযোগ আছে বা হয়তোবা যেতে চান, তারা এখানেই থাকতে চান কেন? এটার মনস্তাত্ত্বিক দিকটা কি? এটার মনস্তাত্ত্বিক দিকটা হলো, ওরা ওইখানে গেলে তখন এইখানে যে যত্নটা, খাওয়া দাওয়া টাইমলি সব কিছু, ওদের ওইখানে গেলে এটা হবে না। এখানে যাবে না, ওটা ধরবে না, ওইখানে বসবে না। টিভিটা তুমি এখন চালাচ্ছ কেন, বন্ধ করো টিভি, আমার লোক এসছে, ও গেস্ট এসছে। ছেলেরা মেয়েরা আলাদা আলাদা রুমে চলে গেল, ঠাকুমার সঙ্গে কথা বললো না। ওদের মনে একটা স্বাভাবিক কষ্ট যায়। এরকমও আছে, সকালবেলা ছুটি নিয়ে গেছে, মেয়ের কাছে যাবে, ছেলের কাছে যাবে, দুপুরে আর ভাত নেই ওখানে। এখানে এসে আবার সেই কান্নাকাটি করে ঢুকে গেল যে মা ওইখানে আমাকে রাখেনি। এরকম চলে আর কি ওদের লাইফটা। তো এই কষ্টটা পেয়ে ওরা ওখানে আর যেতেও চায় না। আপনি সমাজে যেসব ছেলে মেয়েরা মনে মনে ভাবে যে পাঠিয়ে দেব, জায়গা তো আছেই, বৃদ্ধাশ্রম আছে, তাদের জন্য কি বলতে চান বা কি বার্তা রাখতে চান? তাদের জন্য এইটুকু বলতে চাই, যেই মা জন্ম দিয়েছে সেই মাকে এইভাবে দুঃখ দিলে ওদের জীবন ও দুঃখটা ফিরে আসবে। আর তাছাড়া ওরা যতটুকু পারে, যার জীবনের যতটুকুই আছে, ওদের নিজেদের, আমি যদি খেতে পারি, তুমি তোমার মাকে কেন খাওয়াতে পারবে না? তুমি খাচ্ছ, তোমার ছেলে খাওয়াচ্ছ, তোমার শাশুড়ি খাওয়াচ্ছ, কিন্তু তোমার মার বেলায় ভাত নেই। তাই ওদেরকে বলি, তোমরা এগুলি ভুলে গিয়ে মাকে সম্মান করো, মাকে ইজ্জত দাও, মার মার জায়গায় মার স্থানটা দাও, তাহলেই তুমিও শান্তি পাবে। মাকে ফিরিয়ে নাও। এরকম বৃদ্ধাশ্রমের স্থান যেন না হয় আর ওদের। দিদা, তোমার কাছ থেকে জানতে চাই, মানে এই যে ধরো উৎসব, এখন দুর্গাপূজা, তুমি ছোটবেলায় কি করতে দুর্গাপূজায়? ছোটবেলা ওই তো মা লইয়া যাইতো, তখন দেখতাম, পূজা টুজা দেখতাম, আনন্দ হইতাম। হ্যাঁ, আর এই তোমরা ভাই বোন কজন ছিলে? আমরা বোন 2 জন, আর ভাই 2 জন সারা গেছে গা। মানে তোমার তোমার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে তো আসলে তারা 3 ভাই, 3 ভাইয়ের নিজে 2 ভাই মারা গেছে। আর মায়া বিয়া দিছিলাম, মায়া আত্মহত্যা করে চাকরি করতো, স্ট্রোক হইয়া মারা গেছে। এরপরে মধ্যম ছেলের ঘরের নাতি মারা গেছে। আমার খুব দুঃখ, আমার মাথা ঠিক থাকে না, কোনো কইতে পারি না। ওখানে আমি এইখানে যাইছি, আমি বহু দুঃখ দিয়ে পুরা মায়া নাতি দুঃখ হইয়া আমি এখানে আইছি, আইয়া খুব শান্তি ভোগ করতেছি। আমার কোনো দিকে যাইতে ইচ্ছা করে না। আমার এই বৃন্দাবন হইল আমার সব। আমি বৃন্দাবন থাকলে আমার শরীরটা পালাতে হয়, মনটা পালাতে হয়। ওখানে তো বয়স হয়েছে, ওখানে দুঃখটা লাগছে। এইবার একটু পূজা দেখতে পারি না। এই বৃন্দাবন আইয়া খুব আনন্দ করছি, খুব। দুর্গা পূজা নিজে গেছি, দেখাইছে তারা, দেখাইয়া খাওয়াই টাওয়াইয়া তারা আইনা দিয়া গেছে। খুব আনন্দ হচ্ছে। এইবার তো করোনার লাগিয়া আমরা গেটের বাড়ি যেতাম পারি না, এটি একটু দুঃখ। আনিলে আমার এই বৃন্দাবনও আমার কোনো দুঃখ নাই। তোমার ছেলে মেয়ের কথা মনে পড়ে উৎসবের দিনে, পূজার দিনে? পূজার দিনে তো আজকে এটা পড়বই সবাই কথা ভাই, আজকে তো মনে করবো এমুক সময় মুখটা করছিলাম, এমুক সময় মুখটা কইছিলাম, এমুক সময় মুখটা মা কইরা ডাক দিচ্ছে। ওখান তো কেউ ডাক দেবই নাই, আমি ঠিক কইতে পারি না। আমারও মনে খানো উনি না, আমারও অনেক খুব মনে। কি মনে পড়ে তোমার? সবচেয়ে বেশি কি মনে পড়ে পূজা এলে?
পূজা লইতো এই যে পূজা ইহানো আইছি সবসময় বছর 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 ওই পূজাত নিচে গেছি। এই যে তারা আমরা কাপড় চোপড় দিছে আমরা না, আমি বলছি তোমার ছেলে মেয়ের সঙ্গে সবচেয়ে বেশি কি মনে পড়ে পূজা সংক্রান্ত? ওই তো আগে বাড়ি রয়েছি অনেক তেলেরাও গেছে, আমরাও কইছে মা যাইতা না গেছি, মেয়েরাও গেছে। হ্যাঁ, ওখানে তো আর ছেলেও নাই মেয়েও নাই কেউই নাই। ওখানে আছে আমার বৃদ্ধ আশ্রম, এই যে মা বাবুরা আমরা তারই আছে, আমার আর কেউ নেই। একটা ছেলে মাত্র আছে, 4জন মারা গেছে, একটা ছেলে মাত্র আছে শিলচর থাকে। আমি আগে তো খুবই কইছি, অনেক কইতাম পারি না, কোনো কথাই কইতাই না, মনে থাকে না, নিজের চলতাম পারি না জানডা লইয়া। ওইটা আসি ইহানো যা আসি বাড়ি করে তাহলে খুব কষ্ট থাকলাম বলে অশান্তি, কিন্তু ইহানো যা আসি খুব শান্তি আছি, খুব ভালো লাগে। তো সবাই আদর করে, মা নাই মা পাইছি, বাপ নাই বাপ পাইছি, সব পাইছি ইহানো। আপনি এই আশ্রমে এসেছেন কতদিন? 4 বছর হয়েছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি মলয়নগর। আপনার ছেলে মেয়ে কজন? এক ছেলে এক মেয়ে। আপনি কেন আশ্রমে এলেন? কেন আইসে ফুলাটার ইনকাম কম, ফলের দোকানো ফুটপাতে ফলের দোকানো কাজ করে, ইনকাম কম। আমি নিজে রোজগার করতে, তখন তো রোজগার করতে পারি না, পুরো হয়েছি। আপনার স্বামী কি করতেন? রেশনের ডিলার আসতো। তো ইনকাম কম, মানে মাকে রাখার মতো কি তার রোজগার পাতি নেই? তারা জানোই না আমি যাইছি, আমি এখন আইসি ভালো লাগছে, সবাই দেখে খুব ভালো লাগবে, গায়ে বসে ফুলা কোন জানো না। ছেলে খোঁজ নেয় না যে মা কোথায় গেল? আয়া দেখতে টিকে গেছে। এখানে এসে দেখে গেছে। মেয়ে এসেছিল? আইসে পুজোর সময় দেখা হয়েছে তাদের সঙ্গে? না, ফোনে কথা হয়েছে। কি বলে ফোনে ছেলে মেয়ে? চাইতাম, আমি কোথাও তো ছুটি দেয় না, তো ইহানই ভালো লাগে, এলাকা যাই না আর কি। ইহানই ভালো লাগে, সবাই লোকে মেলামেশা, অখন চলো অখন কাপড় পরো, তার লোকে মিলামেশা ভালোই আছে, আনন্দ আছে। বাড়ি ঘর থেকে ইহানো খুবই ভালো আছে। বাড়ি ঘর তো একলা একলা বইয়া তখন, ইহান তো সবাই মিলে আছি। দুর্গাপূজায় এই যে ছেলে মেয়ে সংক্রান্ত কি মনে হয়, সবচেয়ে বেশি কি মনে পড়ে? কি মনে করবো, কি মনে করবো, ও ছেলেমেয়ের সঙ্গে তো ছোটোবেলা ছেলেমেয়েরা লইয়া বেড়াইতাম, যাইতাম ইহানো ইহানো, ছেলেমেয়েরা একলা একলা ছাড়তাম না। আমার তো ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়া টিয়া করছে, তারা লোকে যায়। আমি আমার নাতি নাত করে লইয়া ওই আরতি মারুতি দেখলাম, বইয়া থাকলাম ক্লাবে টাবে, এত দূর তো হাঁটতে পারতাম না, যাইতামও না। ইহানো তো সবাই লোকে যাই বেড়াই, খুব ভালো লাগে। বাড়িঘর থেকে এখানে খুব ভালো আছি, যেহেতু নতুন হয়েছে, নতুন হয়ে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে আর কি। আগরতলা শহরের জয়রাম ডেকোরেটার্স বিখ্যাত একটি ডেকোরেটর, সেই পরিবারের যিনি কাণ্ডারি, তার মা ইনি আমার পাশে বসে আছেন। বাড়িতে মাকে রাখার সুযোগ সুবিধে হয় না, কারণ কি বা কেন বৃত্তান্ত শুনবো তার মুখেই। উৎসবের এই দিনগুলোতে শহরের একেবারে প্রাণ কেন্দ্রে নিজের বাড়ি ছেড়ে একটি আশ্রমে এসে থাকার অনুভূতি কেমন হতে পারে আপনারা আন্দাজ করতে পারেন। আমরা সবাই পারি, কিন্তু তাদের মুখ থেকে শুনি। দিদা, প্রথমেই জানতে চাইবো যে তোমার ছেলে মেয়ে কতজন? আমার মেয়ে 3জন, ছেলে 1জন। 3 মেয়ে 1 ছেলে, 4জন সন্তানকে নিয়ে মা বৃদ্ধাশ্রমে কেন? কি কারণে এখানে তুমি? ভগবান কইতারা, আমি কইতারি না ভাই, আমি কইতারতাম না। অতি দুঃখই আশ্রম আইছি, মানে আশ্রমবাসীরা যদি আমরা দয়া করে তাই আমরা সন্তুষ্ট।
কারণটা ধরো না, বাড়ি ঘরে তারার লোক আমি থাকতে দেয় না। মায়ার বাড়িতে আমি আসিলাম 30 বছর। এরপরে মায়া জামাই ঝগড়া করছে, আমি নাইয়া বসছি। আর ছেলে ছেলে কিছু করেনি? হ্যাঁ, না ছেলে কিচ্ছু কইছে না যে যাও গা, যাইও না, এটা কিচ্ছু কইছে না। আমার ইচ্ছা করে আমি আসছি। না, ছেলে তোমাকে আটকায়নি? ছেলে তো দারুণ প্রতিষ্ঠিত, দারুণ ব্যবসায়ী, অর্থের তো অভাব নেই, তোমাকে আশ্রমে কেন পাঠিয়ে দিল? আমারে পাঠাইছে না, আমি ইচ্ছা করে আইছি, বুঝো না। ঘরের সংসার অশান্তি দেখিয়া আমারও তারার কাছে নিত না, আমিও তারার কাছে যাইতাম না, এর লেগে আমি আনাইছি। ছেলে কি বলেছে তুমি যখন এসছো? ছেলে জানে তুমি বৃদ্ধাশ্রমে আছো? জানে, পরে জানে, আগে জানছে না। তারপর মাকে নিতে আসেনি ছেলে, যে মা চলো এখানে থাকতে হবে না, তুমি এখানে কেন থাকবে? না, এটা কইছে না। ছেলের স্ত্রী যিনি, মানে তোমার বৌমা, তার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? খুবই খারাপ, আর কোনের কথা নাই। এই যে দুর্গাপূজা এলো, তোমার কি মনে পড়ে সবচেয়ে বেশি? তোমার তো 4 সন্তান, তুমি 4 জনকে মানুষ করেছো, প্রত্যেকটা সন্তানকে 9 মাস করে। ভাই কি আর কম, জীবত লইয়া যদি পূজা আসলে দেখতাম, ইয়া করতাম, তাহলে না শান্তি পাইতাম। এটা তো শান্তি নাই, আমরা তো শান্তি নাই। আমি ভাই বেশি কথা কইতে পারতাম না। মেয়েদের কথা কি মনে পড়ে একটু বলো আমাদের। হ্যাঁ, মেয়েদেরকে তুমি মানে পুজোর সময় কি করতে? তাদের চুল বেঁধে দিতে বা নতুন জামা কাপড় পরতো, তুমি তাদেরকে নিয়ে বেরোতে, কিছু স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করো। থাকুই মনে পড়ই, পড়লইব কি, আমার তো ক্ষমতা নাই। আমি তো আশ্রম আয়া বসে, আমার তো আর ক্ষমতা নাই 10 টাকা দিয়া তা করে একটা জামা কাপড় দেবো, এই ক্ষমতা। আমি আগের কথা বলছি, আজকের কথা বলছি না। ছোটবেলায় তাদেরকে তুমি কি করতে পুজোর সময়, এটা একটু বলো। কাপড় পরাইছি, পূজাত লইয়া বাইর হইছি। মায়েরা তো মারই কর্তব্য, ঠিক না? আর ছেলের সঙ্গে কি হতো তোমার পুজোতে? পুজোর সময় কি করতে? পূজার সময় বউ লইয়া তারা বাইরেছে, আমি তাগরকে বাইরেছি না। মায়া ঘরে লইয়া ছোটো ছোটো আসিল, তাগরে লইয়া বাইরেছি। তোমার কষ্ট হয় না? তুমি যে ছেলেটাকে পেটে নিয়েছো, তাকে বড় করেছো, তাকে মানুষ করেছো, বিয়ে দিয়েছো, এখন তুমি হয় না, না হয়, এটা মানে কি কইয়া বুঝামো আপনারা? কষ্ট হয় না, না হয় না, আর বুঝাইতা আমি কিচ্ছু কইতাম না। আমি কইলেও না কান্দুম, আমি কইতাম না, না কিচ্ছু না ভাই, কিচ্ছু কইতাম না। তুমি বলো যে তোমার কি মনে হয়, এটা আমাদেরকে বলো, কি কষ্ট হয়? তারার লগে থাকতাম, পূজা আছে দেখতাম, বালা খাদ্য খানা খাইতাম, বলে এন কি খাওয়ায় না, এনেও খাওয়ায়, তবু বাড়ি ঘরের একটা খাওয়ন আর আশ্রমে খাওয়ান বেশ কম আছে না। তোমার বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে? ছেলের কাছে যেতে ইচ্ছে করে? না, ইচ্ছা করে না। মেয়েদের কাছেও যেতে ইচ্ছে করে না? যার যার সংসার নিয়ে তেতে আছে, আমি আছি আশ্রমবাসী। আশ্রমে যতদিন বাচ্চা থাকি এতদিন তারা যদি আমরা রে দেখে, এইটাই আমরা সন্তুষ্ট। গিয়া কি করুম ভাই, আর মুখ কালামের কথা যাইতাম না, এইটাই বেলা মনে রাখি যে যাইতাম না, অতি কষ্টে। মনটা যে কি করে কইতে পারি না। পুজোর সময় রান্না বান্না কি হতো তোমাদের বাড়িতে? ওই তো ডাল তরকারি, শাক ভাজা তরকারি, এইসব হইতো আর কি। তুমি এই যে এখানে আছো, নিজের ছেলে মেয়েদের জন্য দুর্গার কাছে কি প্রার্থনা করো? সবসময় প্রার্থনা করি যে তারার মঙ্গল কামনা করি, আমার তোমার চরণে নেও, এটাই প্রার্থনা করি, আর কিছু করি। তারা বাসায় রাখো, আমারও তোমার চরণে নেও, গোবিন্দের কই, এ দূরে কইতারি ভাই, আর কিচ্ছু কইতারি। একজন মা, তিনি প্রার্থনা করেন তার 4 সন্তান তারা সুখে থাকুন, তাদের পরিবার ভালো থাকুক।
এবং পাশাপাশি তিনি এই আশ্রমের গোবিন্দের কাছে প্রার্থনা করেন তিনি যাতে তার চরণে আশ্রয় পান। অর্থাৎ সমস্ত প্রতিকূলতার পরেও, সমস্ত ঝড়ঝঞ্ঝার পরেও মায়ের কাছে সন্তান সন্তানের মতোই। এবং পৃথিবীর এই একটি বোধহয় সম্পর্ক যেখানে সন্তান ভুল করেছে বলতে নারাজ প্রত্যেকটি মা। বৃদ্ধাশ্রমের চিত্রটিও একই রকম। এই বৃদ্ধাশ্রমটির ভেতরে যেখানে মায়েরা থাকেন তারা প্রত্যেকেই বৈকালিক যে রুটিন সেই রুটিনের মধ্যে রয়েছেন। এখন তাদের সঙ্গে একটু একটু কথা বলার চেষ্টা করব। হয়তোবা ক্যামেরায় আমি থাকব না, কিন্তু আমার প্রশ্নে উত্তর দেবেন তারা, বলবেন তাদের জীবনের ছোট্ট ছোট্ট কিছু কথা। শুনব। এই যে এখন দুর্গাপূজা একটি উৎসবের সময়, তুমি ছোটবেলায় দুর্গাপূজাতে কি করতে মা বাবার সঙ্গে একটু শুনতে চাই। ওই তো সকালবেলা ফুল বা এসব তুলতাম, তারপরে তারা স্নান করে আইয়া পূজা টুজা দিত, পূজার বাসন টাসন মাঝে টাজ্যা দিতাম, এই করতাম। আর কতক্ষণে মেলার যামু, কতক্ষণে দুর্গা দেখতাম যামু, কেসকেসি করতাম মারা চল ধরে ধরে। মা কি রান্না করতো স্পেশাল দুর্গাপূজার সময় মনে পড়ে? মা তো নিরামিষ খাইতো, আমার বাবা মারা গেছে ছোটো থাকতে, ওই নিরামিষ খাইতো। রানতো পূজার সময় এক এক দিন এক একটা ডাইল, আমরা তো ক্ষেতের সব কিছু, এক এক দিন এক ডাইল, কোনো দিন বিউলির ডাইল, কোনো দিন বুটের ডাইল, কোনো দিন মুগের ডাইল, এরকম। মুসুরি তো খাইতো না। পূজার 5 দিন তো নিরামিষেই চলতো। খুব আনন্দ, ছোটোবেলায়ও খুব আনন্দ করছি। আর ওখানে তো তোমরা চালাইয়া টালাইয়া কতখানে নিছো, কত ক্লাবে ক্লাবে খাওয়াইছো টাওয়াইছো, গেছি। ওহন তো আর আজকে 2 বছর তো আমি যাইতেই পারি না। আর এইবার তো একবার সর্বসাধারণেরই বন্ধ। দিদা, তুমি ছোটবেলায় পুজোতে কি করতে দুর্গাপূজায়? দুর্গা বাইতে পূজার ফুল টুল তুলে দিছি, তুলসী পাতারা তুলে চন্দন পেঁচে দিছি, এদিকে পূজার বুক ডুক সাজাইছি, পূজা টুজা পাচ্ছি, সবার লগে নাচ নাচনা করছি, গান বাজনা করছি। ছেলে মেয়েদের সঙ্গে পুজো দেখতে বেরোতে? গেছি, টাউনও গেছি, পূজা টুজা দেখছি। সমিনা পার্টিটা লোক সবাই গিয়ে পূজা টুজা দেখে টেকে রাখতে আসতাম মিললাম। এই পুজোর সময় তাদের কথা মনে পড়ে? না, দাদুর আগেই মরে গেছে, যে অনেক বছরে মারা গেছে, অনেক বছরে। দাদুর লোকও গেছি, দাদু মারা গেছে পরে তার দাদুর লোক গেছি না। বলছি ছেলে মেয়েদের কথা মনে পড়ে পুজোর সময়? করবো তো বাবু, আজকে বুঝে আছে বাড়ি ঘর মতো ওঠে, ছেলে মেয়ের কথা মনে ওঠে, স্বামীর কথা মনে ওঠে, সবার কথাই তো বাবু মনে ওঠে বাবু। কি মনে হয়? ও তো আজকে তো থাকলে লইয়া যেত, কত না আনন্দ করতাম, লগে যাইতো, লগে আইতো, সেবর দিত, কত আনন্দ করতাম না বাবা। যে তো নিজে বুঝো, আজকে তো মনে দুঃখ, আজকে কেউই নাই। দিদা, আপনি কত বছর এই আশ্রমে? মনে আমি আইছি যে 5-6 বছরই আছে, 7 বছর। কি করতেন ছোটবেলায় দুর্গাপূজায়? ছোটোবেলা তো সামান্যরা বান্ধবীরা মিলা নতুন জামা টামা পরা আনন্দ করতাম। এরই কালকে রাত্রেও মনে হয়েছে কষ্ট লাগতেছে, মার পূজা যাইতেছে আমার। আর এবার তো পুজোই দেখলাম না। তোমরাই তো সবসময় তুমি খবরাখবর লও, তোমার কথা সবসময় আমরা কই গো, তোমার কথা বলি না। ডেইলি রাত্রে খবর দিই, তোমার কথা কই। প্রণাম PB24 এর তরফ থেকে। আমরা বলছি যে তোমার ছেলে মেয়েদের কথা মনে পড়ে? না, মা বাবা ঠিক আছে, তুমি আশ্রমে যে এসছো, এই যে পুজোর সময় চতুর্দিকে একটা অন্যরকম আনন্দ, তোমরা এখানে থাকো, এখানে কেমন আনন্দ হয়? এমনি তো মনে ভালোই আছি, তবু তো নিজে তো বুঝো, বাড়ি ঘরে কত তো মনে পড়ে, ছোটোবেলার কথা মনে পড়ে। সব বান্ধবীরা মিলে কি করতাম, পূজা দেখতে বাইরিতাম। আর আমার বাড়ি তো এখানে কৃষ্ণনগরে, আগে তো সবসময় পূজা দেখতে বাইরিতাম, এখন তো আর পূজা দেখুন আর কই। আর এবার তো আর কোনখানে আমরা নিল না, গেছি। এই যে আশ্রমের মধ্যে প্রচুর ছেলে মেয়েরা তাদের মাদের পাঠিয়ে দেয়, মারা এখানে এসে থাকে, তুমি তাদের প্রত্যেকের কথাই জানো বা গল্প করো, প্রত্যেকের সঙ্গে কথা হয়, সেই সব ছেলে মেয়েদের জন্য তুমি কি বলতে চাও? না, আমি কই ধরো না, যারা ছেলে আছে, হ্যাঁ, তারা তো মারারে আশ্রমে দেওয়ার কোনো দরকারই নেই, মনে করি আর কি। কষ্ট হোক যাই হোক, মা তো সতুল তো মা, মানে আমার অনুতাপ আর কি, এটা আর কি।
আমার যেমন মা বাবা নাই কেমন, এটা তো আর ধৈর্য লাভ নেই, বুঝছো না? এই আর কি তোমার মনে। দিদা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলচর। তোমার ছেলে মেয়ে কজন? একজন, এক ছেলে। দুই নাতিন। তুমি এই আশ্রমে কেন এসছো শিলচর থেকে ছেলে সংসার ফেলে? কেন আইছি, আমার বন্ধুত্ব নাই, বুয়ে দেখতে পারে না, আমার বাদ দেয় না, পানি দেয় না, গড় অশান্তি, হেলে গাইছে পুলারে কইয়া আইছি না আমি। তো ছেলে খোঁজ নেয়নি যে মা কোথায় গেল? লয় না, বড় নাতিনটাই খুঁজ লয়, মধ্যে মধ্যে ফোন করে। দুর্গাপূজার সময় কি মনে পড়ে, তাদের কথা কি মনে পড়ে? মনে তো পড়ে রে ভাই, পড়লে কি তা করবো, আমি করবার তো কিছু নাই। আমি আইছি কেন গত পূজার আগে, গত 80 মাসের 6 তারিখ আইছি কেন, আমি 1 বছর হইতে আমি আইছি। ছেলের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, তার গলার স্বর শুনতে ইচ্ছে করে না? করতে তো ইচ্ছা করে রে ভাই, কিতা করবো। আমি বড় দুঃখে আইছি, আমার ফুলার দুঃখে আইছি। ছেলেকে কি বলতে চান ক্যামেরায়? যদি ছেলে দেখে এই অনুষ্ঠান, ছেলেকে কি বলবেন? ছেলের কি নাম? তখন তপনকে কি বলতে চান ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। কিছু তো বলবার নাই ভাই আমার, বললে আরো ভিতরে যন্ত্রণা করবো না। ভালো থাকুক, সুখে থাক তারা। আমি তো ভালো আছি, খুব আনন্দে আছি কেন, খুব শান্তি আছে কেন। দিদা, আপনার এই যে উৎসব দুর্গাপূজা, উৎসব এলে আপনার কি মনে পড়ে? আমার তো ভালোই মনে করে। এই করোনার জন্য তো আমাদের প্রত্যেক বছর তো নিয়ে যায়, গাড়িতে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে, আমাদের দেখায়। এই বছর তো আর কিছুই হলো না আমাদের। এইবারে মানে একটু একটু দুর্গাপূজার জন্য একটু মনে মনে হয়, টিভির মধ্যে দেখায়, এখানে বসে বসে দেখি। আপনার বাড়ি কি পশ্চিমবঙ্গে ছিল কোথাও? না, শ্রীরামপুরে আমার বাপের বাড়ি ছিল আর কি। আর এখানে প্রতাপগড় আমার মেয়ের বাড়ি ছিল, মেয়ের বাড়ি বিক্রি করে ফেলেছে, বিক্রি করে কলকাতায় ওরা সব, ছেলে একটা ছিল মারা গেছে। অনেক অসহায় এই আশ্রমে এসেছি বাবা। আপনার ছেলে কিভাবে মারা গেছেন? ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গেছে। বেশি দিন ছিল না তো, 40 দিন ছিল, 40 দিনে মারা গেছে। ও কষ্ট হচ্ছে বাবা, একটি ছেলে ছিল, কি করবো বাবা বলো, আমাদের কেউ নাই এখন। মেয়ে কি করে এখন? মেয়ে একটা টেলারের কাজ করে, কলকাতায় আছে, তার ছেলে আছে, এবার ছেলেকে নিয়ে, তার স্বামীকে নিয়ে থাকে। আমার খোঁজ খবর করেন, আমার দরকার। মেয়ে আপনার খোঁজ খবর করে না? কিছুই না, আজকে তো 5-6 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর করে না। আপনি এই আশ্রমের ঠিকানা কিভাবে পেলেন? আশ্রমে এখানে যে আমার মামনি যে আছে, তানের ওখানে গিয়ে সেরে, ওইখানে তানের কাছে খুব রিকোয়েস্ট করে সে তারপরে আশ্রমে ভর্তি, তানিয়ে এনে দিছে আমার,
আমি এখানে আনছি। আপনার মেয়ের কি নাম? আমার মেয়ের নাম হলো শিখা। এই ক্যামেরার দিকে তাকিয়ে ওনাকে কি বলতে চান, যদি কিছু বলতে চান? তাই না বাবু, আমার জন্য তারা কেউ যদি মেয়ে থেকে যদি মেয়ে আমার কিছুই না করে, তাহলে মেয়ের কাছে আমি তারা দুঃখ প্রকাশ করে আমার কী হবে বাবা? এখানে আছি, ভালো আছি, শান্তি আছি বাবা। মেয়ে যখন থেকেই আমার নেই, তখন আমার এখানে মেয়ের কাছে বলবার মতো আবার কিছুই নেই। তার সংসার নিয়েতেই আছে আমার জন্য, আর আমি আছি, আর ভগবান আছে আমার জন্য। এই আমার কথা। জীবন ক্ষণিকের, এবং সত্যি অর্থেই জীবন কিন্তু ক্ষণিকের। আমরা অনেকগুলো বছর পার করি জীবনে, কিন্তু কালের নিরিখে সেই বছরগুলো খুবই কম। নিজেদের মা বাবাকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে রাগ, অভিমান, ঝগড়া, ভালোবাসা, প্রতিশ্রুতি, কথা রাখা না রাখার মধ্য দিয়ে বেঁচে থাকাও এক ধরনের জীবন। কিন্তু এই বৃদ্ধাশ্রমে যেভাবে মায়েরা প্রতি মুহূর্তে তাদের ফেলে আসা সংসার, তাদের ফেলে আসা ঘটি বাটি, তাদের ফেলে আসা ছেলে মেয়েদের কথা স্মরণ করতে করতে প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করে, সেটা সেই অর্থে কিন্তু জীবন নয়। কিন্তু তারপরেও তারা বলেন ভালো আছি। তারা বলেন, বলতে চাই না কিছু ছেলে মেয়েদের, তারা বলেন ওরা সুখে থাকুক। আসলে কে কাকে সুখে রাখবে, কে কতটা ভালো থাকবে, তা নির্ভর করে আমাদের প্রত্যেকের ওপর। জীবন অতীব সুন্দর। এই বাক্যটিকে সত্য প্রমাণিত করতে গেলে প্রতি মুহূর্তে আমাদের বোধহয় মা এবং বাবাকে সঙ্গে চাই, শেষ পর্যন্ত তাদেরকেও চাই। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, যদি এই অনুষ্ঠান দেখতে দেখতে একটি বারের জন্য এই প্রকল্প বা সংকল্প মনে গ্রহণ করেন যে না, আমরা কোনোদিন কখনো কোনোভাবে মা এবং বাবাকে এই অবস্থায় ফেলে দেব না, তাহলে এই আয়োজনের সার্থকতা। আমাদের পুজোর বিশেষ আড্ডা এখানেই শেষ হলো। নমস্কার।